কারবালার পরে আপনারা জানেন ইমাম হুসাইনের একজন আওলাদ মদিনায় ফেরত আসেন, যার নাম হচ্ছে ইমাম জৈনুল আবেদিন, যার চোখের সামনে কারবালার সেই ভয়ানক হৃদয় বিদারক ট্র্যাজেডিটা হয়েছেন। ইমাম হুসাইনের সন্তান ইমাম জৈনুল আবেদিন স্বচক্ষে যে ঘটনা সাক্ষী। ওলামায়ে কেরামের জবানে আপনারা প্রায় সময় শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। ইমাম জৈনুল আবেদিন কারবালার ঘটনার পর থেকে এন্তেকালের আগ পর্যন্ত কখনো অট্টহাসি হাসে নাই, কখনো কারো সাথে মন খুলে যে হাসা, এই হাসিটা উনি হাসতে পারে নাই। ওনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে চোখের পানি দিয়ে। সময়ের পরিক্রমায়, কালের বিবর্তনে এজিদ বাহিনীর পক্ষে যুদ্ধ করা, ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করা একজন সৈনিক জান বাঁচানোর চেষ্টায় নিজ দেশ থেকে পালিয়ে মদিনাতুল মুনাওয়ারা শরীফে চলে আসে। এবার যখন মানুষ বিদেশে যায়, যত পরে কোটিপতি হোক না কেন, সে কিন্তু গরিব থাকে, কারণ প্রবাসে সবাই গরিব। কথা বলেন না রে ভাই? নিজের দেশে না থাকলেও বাহাদুরি আছে, কিন্তু পরের দেশে কিন্তু যতই থাকুক বাহাদুরি। সেকেন্ডের মধ্যে যদি আপনার পাসপোর্ট হারা যায় আপনি শেষ, ডলার হারা যায় আপনি কিন্তু শেষ, কারণ ওখানে কেউ নাই যে যার ঘরে গিয়ে আপনি একটু অবস্থান করবেন। ওই এজিদ বাহিনীর একজন সদস্য মদিনা পাকে নিজের জান বাঁচানোর জন্য যখন আত্মগোপন করতে চলে আসে, এবার থাকার জন্য তার ঘরের দরকার, খাবার জন্য কিছু খাবারের দরকার। কোথায় যাবে কোথায় যাবে, মুসাফির, কোথাও যাওয়ার কোনো ঠিকানা নাই। একটু মনের কানটা লাগাই শোনার চেষ্টা করবেন। জীবনের অনেক প্রশ্নের উত্তর এখান থেকে আমরা পেয়ে যেতে পারি। জীবনটাকে রবের সন্তুষ্টির জন্য আগানোর জন্য একটা উৎসাহ পেয়ে যেতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি যার যত শক্তি আছে ইমানদার ভাইরা ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার সে যখন মদিনা পাকে, মদিনা শরীফে প্রবেশ করলো, এদিক সেদিক ঘুরতে লাগলো। একজন মানুষ ওনাকে মুসাফির অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, ভাই আপনি মনে হয় ভিন দেশ থেকে এসেছেন? বলে যে হ্যাঁ। তো এখানে কি বিষয়? বলে যে আমি কিছুদিন এখানে থাকবো, কিন্তু থাকার জন্য কোনো ঘর, কিন্তু কোনো একটা কিছু যে দিব এরকম টাকাও আমার কাছে কোনো সামর্থ্য নাই, কিন্তু মেহমানদারি দরকার, থাকার জন্য ঘর দরকার, খাবারের জন্য খাবার দরকার। তখন ওই মদিনাবাসী বললেন, চলেন আমার সাথে, আপনাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এবার উনি একটু আশ্বস্ত হলেন যে না, থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা হয়েছে। আল্লাহর কি কুদরত দেখেন, ওই ঘরটা ছিল সেই ঘর, যে ঘর হচ্ছে ইমাম হুসাইনের সন্তানের ঘর। এটা উনি জানতো না। যেতে যেতে জিজ্ঞেস করলেন, ভাইয়া এবার যেতে যেতে উনি জিজ্ঞেস করলেন, ভাইয়া আমি কার ঘরে যাচ্ছি? বলে যে রসুলের আওলাদ ইমাম হুসাইনের ছেলের ঘরে। এই কথাটা শোনার সাথে সাথে চোরের মন, সে তো ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করেছিল। এবার মনের ভিতরে একটা ছটফটানো শুরু হয়েছে, আমি তো চিনতে পেরেছি উনি তো সেই জন যিনি কারবালায় ছিল, যদি আমাকে চিনে ফেলে তাহলে তো অবস্থা শেষ। জান বাঁচানোর ভয়ে চলে আসলাম, এখানেই জানটা চলে যাবে, মনের মধ্যেই কল্পনা। গেলেন ইমাম জৈনুল আবেদিন আলে রসুল, সুবহানাল্লাহ, ওনাকে সাদরে গ্রহণ করলেন, নিজে না খেয়ে ওনার মেহমানদারির ব্যবস্থা করলেন, নিজের জায়গাটা ওনার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন। এইভাবে মেহমানদারি করতে লাগলেন, যতটুকু ওনার পক্ষে সম্ভব মেহমানদারি করতে লাগলেন। এবার আপনারাই বলেন, মানুষ যতই খারাপ হোক না কেন, দিন শেষে কিন্তু গিলটি ফিল কাজ করে, অনুশোচনা কাজ করে, লজ্জাবোধ কাজ করে। যেমন রাগ যখন উঠে হাজার কিছু বলে ফেলি, রাগ যখন ঠান্ডা হয় তখন কিন্তু মনের ভিতরে একটা লজ্জা লাগে, না আসলে এভাবে বলাটা ঠিক হয় নাই, এভাবে করাটা ঠিক হয় নাই, একটা লজ্জাবোধ। এটা হচ্ছে মনুষ্যত্ববোধ। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? যতই উনি মেহমানদারি পাচ্ছে, কেমন যেন ওনার গালের মধ্যে জুতার বাড়ি পড়ছে, এমনই অনুভব হচ্ছে। কার সন্তান আমাকে এমন মেহমানদারি করছে, চিনে না জানে না, যার বাবাকে আমি হত্যা করেছি। ভিতরে একটা লজ্জাবোধ কাজ করছে। 3 দিন থাকার পরে উনি ওই ঘর থেকে বিদায় নিতে যখন নিচ্ছেন, তখন
ইমাম হুসাইনের আওলাদ ইমাম জয়নুল আবেদিন ওনার পথ খরচের জন্য সামর্থ্য মতো ওনাকে কিছু টাকা দান করেন। একদিকে থাকার ব্যবস্থা করে দিল, নিজে না খেয়ে খাওয়ার ব্যবস্থা করে দিল, আবার আসার সময় কিছু পথ খরচের টাকাও ব্যবস্থা করে দিল। এবার প্রত্যেকটা ভালো কাজ ওনার জন্য, ওই ব্যক্তিটার জন্য একটা মেন্টালি ভাবে টর্চার হওয়া শুরু করছে লজ্জাবোধের কারণে। উনি এবার বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ করে মনুষ্যত্ববোধ জেগে উঠলো। উনি আবার রিটার্ন আসলে ইমাম জয়নুল আবেদিনের ঘরে আসার পরে দরজা নক করলেন, উনি দরজা খুললেন। খোলার পরে ওই ব্যক্তিটা বলে, ভাই আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নাই, তাই আমাকে এমন মেহমানদারি করেছেন, আপনি মনে হয় আমার পরিচয় জানলে এত মেহমানদারি করতেন না। ইমাম জয়নুল আবেদিন তার কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আমি আপনাকে প্রথম দেখায় চিনতে পেরেছি, আপনি তো সেই ব্যক্তি যে আমার বাবা ইমাম হুসাইনের পিঠের পিছনে প্রথম আঘাত করেছিলেন, আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি। আপনি আমাকে চিনতে পেরার পরও এত মেহমানদারি আপনি করেছেন? হ্যাঁ। ঘরের মধ্যে রেখেছেন? হ্যাঁ। আমরা হলে তো সেটা করতাম না, আপনি করলেন কেন? ইমাম জয়নুল আবেদিন কি উত্তরটা দিয়েছেন দেখেন, ওই দিন যেটা তোমরা করেছিলা সেটা তোমাদের মেহমানদারি, আজকে যেটা আমি করেছি সেটা নবী বংশের মেহমানদারি। আপনি আমি না সেই নবীর উম্মত? ওনারা বিশ্ব জয় করে দিয়েছেন হামলা দিয়ে নয়, মোহাব্বত দিয়ে। মনে রাখবেন আজকে আমার কথা, যে দুই একজন আমাকে ভালোবাসে, আমি তাদের কাছে একটা শ্রদ্ধার সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমাকে যদি ভালোবেসে থাকেন, প্রতিশোধ নেওয়ার শান্তিটা সাময়িক, ক্ষমা করে দেওয়ার শান্তিটা অনন্তকাল। আপনি যখন প্রতিশোধ নেবেন 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আপনার একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, এক সপ্তাহ পর সেটা আপনার আর মনে থাকবে না, ওই রকম ফিলটা কাজ করবে না। যদি আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি তাকে মাফ করে দিতে পারেন, আজীবন আপনার অন্তরে যখনই কথাটা স্মরণ পড়বে আপনার অন্তর প্রশান্তির ছোঁয়ায় ভরপুর হয়ে যাবে। এমনও হতে পারে আপনি যখন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিবেন, আল্লাহ হয়তো আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। কনসেপ্টগুলো আমরা শিখি না, আমরা বুঝি না। মনে রাখবেন, ইসলামে যা হ্যাঁ বলেছে সেটা মানবের জন্য কল্যাণ, ইসলাম যেটাকে না বলেছে এটাই অকল্যাণ। ইসলাম যেটাকে না বলেছে শয়তান সেগুলোকে হ্যাঁ বলেছে। ইসলাম বলে যে অহংকার করিও না, শয়তান বলে অহংকার করো। ইসলাম বলে রাগ করিও না, শয়তান বলে রাগ করো। এবার আপনার আমার সিদ্ধান্ত, নিব কোনটা, ইসলামেরটা নাকি শয়তানেরটা? নেওয়া দরকার ইসলামেরটা, নিয়েছি শয়তানেরটা। দিন শেষে লস আমাদের, দুনিয়াতেও ক্ষতি, পরকালেও ক্ষতি। আর কত? সত্যি করে একটা কথা বলেন, আমি কারো পক্ষ বলি না, বিপক্ষ বলি না, আমি সবসময় আমার নফসের বিপক্ষে, আমি সবসময় আমার কলবের পক্ষে। আমি অযোগ্য, আমি গুনেহগার, আমি একদম নালায়েক। আপনাদেরকে বলার মাধ্যমে নিজেকে বলছি মূলত। একটু খেয়াল করবেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা সত্যি সত্যি ইনশাল্লাহ বলেন না, মন থেকে বলেন, কারণ মনের ডাকটা কিন্তু রবের কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ সারাদিন বললে কাম। আগে চোখে চোখ তো রাখেন, আওয়াজটাকে যত, কথাটা যত মধুর, আওয়াজটাকে সে মধুরে আনেন না। অনেকে বলি না নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না, নামাজ পড়ি মনোযোগ আসে না। আমি বললাম, প্রেম করার সময় আশেপাশের কোনো খবর থাকে? গেম খেলার সময় আশেপাশে কোনো খবর থাকে? জোরে বলেন না। গেম খেলার সময় কে ডাকছে খবর থাকে? এমন এখানে অনেকে আছে গেম খেলতে বসলে তার মা যদি তার সামনে, ওড়ো আইসো না, এই হন্ডে ডাহত, একজন হতে তোমার ডাহাত দে, হতে। আল্লাহর প্রিয় বান্দা যদি হওয়ার ইচ্ছা থাকে, এতদিন যা করার করছি, যেমন করছি, যেভাবেই করছি, এখন অন্তত জীবন একটু ব্রেক লাগা দরকার। জীবনের গাড়িতে একটু ব্রেক চিপে ধরার দরকার, একটু ব্রেক করে পিছনে তাকানো দরকার। আচ্ছা, কাউকে কিছু বলবো না, শুধু একটা কথা বলবো। রাত্রে যখন আজকে ঘুমাতে যাবেন, আমরা যখন ঘুমাতে যাব, সব কাজ শেষ করার পরে যখন শুবেন, শোয়ার পরে একটু চোখ বন্ধ করে নিজের অতীতের লাইফটাকে একটু খেয়াল করবেন, ক্যালকুলেশন করবেন নিজেরটা নিজে।
কাউকে কিছু বলতে হবে না, পাশে যেই থাকুক না কেন কাউকে কিছু বলতে দিতে হবে না, নিজেরটা নিজেই দেখবো। আমরা এইভাবে চিন্তা করলে পুরা জীবনটাই অতিবাহিত হয়েছে, অনেক কিছুই ঘটেছে, কিন্তু টোটাল হিসাব করলে দেখবেন যে জিরো। করে দেখবেন, টোটাল হিসাব করে দেখলে, জোরে বলেন টোটাল কি হিসাব করে দেখলে, তাহলে আমাদের জীবন যদি আমাদের বিবেকের জ্ঞানে জিরো হয়ে যায়, আল্লাহর বিচারে তো আরো বড় খারাপ অবস্থা হয়ে যায়। কোন বান্দা যেন জাহান্নামে না যায়, সেজন্য নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মোবারককে আল্লাহ প্রদান করেছেন। ওই নবীর জীবন চরিত্রে দেখবেন রাগ, হিংসা, অহংকার, লোভ, এগুলাকে মেরে ফেলতে হবে। এখন প্রবলেমটা কোথায় জানেন? মারবো কেমনে? প্রবলেম এই জায়গায় যে মারবো কেমনে। করোনা তুমি বাঁচি বেললে তো 10 কান হারানোর ভিতরে 1 কান পাই। হিংসা তুমি কেন বাচ্চু এজন্য মাথার তো শীত তুমি বাঁচি বেললাই হিংসা তুমি বাচ্চু কেন মাইলে ফিরে 1 কান জায়গা এন জায়গা ঢুকি দা তো ঢুকেন না বাড়ির ডাক্তারও যাই হইতে ডাক্তার আর মনোমিটিং যে বলি কি আর এখানে পরিষ্কার করি তো না ডাক্তার হয়তো তথ্য হনো ঠিক না তাইলে আরে হ এই জন্য মাথা না ঠিক না ঠিক। তাহলে পৃথিবীর সমস্ত রোগের জন্য ডাক্তার আছে, এক এক দেশের এক এক ডাক্তার, কিন্তু এমন একটা জায়গা আছে যেটা রোগাক্রান্ত হয়ে গেলে কোন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা হবে না। আর ওই জায়গাটার জন্য যদি চিকিৎসা করাতে চান তাহলে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবার। একদম বুঝে শুনে বলি, অনেক হিংসাওয়ালা নবীর কাছে এসেছেন, নবী চিকিৎসা করে দিয়েছেন আল্লাহর হুকুমে, অন্তর হিংসা মুক্ত, অন্তর লোভ মুক্ত, অন্তর অহংকার মুক্ত, অন্তর বিদ্বেষ মুক্ত। এবার যখন সবকিছু নোংরা জিনিস বের হয়েছে, ওনার জবান কন্ট্রোল, ওনার হাত কন্ট্রোল। এই মানুষ কারোর জন্য অভিশাপ হয় নাই, বরং এমন একটা জীবন পেয়েছে। আজকে 2022 সালের মানুষে এসে সিদ্দিক আকবরের জীবনীর নাম শুনে সুবহানাল্লাহ বলতে বাধ্য হয়। একটা জিনিস আমার আবদার থাকবে সকলের কাছে, আজকে থেকে একটা কাজ করবেন, আগামী 3 সপ্তাহ নিজের উপর নিজে পর্যবেক্ষণ চালাবেন, ক্যালেন্ডার নেবেন বা মোবাইল নেবেন, যা নেবেন, এই আগামী 3 সপ্তাহ নিজের জবানকে কন্ট্রোল করার চেষ্টা করেন। অপ্রয়োজনীয় কোনো কথাই বলার দরকার নেই। এই যে অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য যে সাজেশনটা দরকার, এই সাজেশনের নামেই হচ্ছে ইসলাম, আর সেই ইসলামের রাহবার হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাই সবাই মিলে একটা নাতে রাসূল পড়ি ইনশাআল্লাহ, এরপরে বিদায় নিব। নূর वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। সবাই মিলে কি আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। এবার যার যত শক্তি আছে ঈমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে লাগাই বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কষ্ট করে একটু 2 হাত তুলেন, 2 হাত তুলে ঈমানি আওয়াজ একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।